হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বঙ্গকন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ব্লগে। আজ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো শান্তিনিকেতনের রবীন্দ্র ভবন বা রবীন্দ্র মিউজিয়াম, এবং তার সাথে সাথে শেয়ার করব তোমাদের সাথে এই ভবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, কেউ ভিডিওটা স্কিপ করো না, একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা ফার্স্ট চলে এসেছিলাম রবীন্দ্র ভারতীর ক্যাম্পাসের কাছে। ক্যাম্পাসের ভেতরে আগে প্রবেশ করা যেত, কিন্তু আফটার কোভিড এখানে প্রবেশ নিষিদ্ধ। এখন তোমাদেরকে দেখাচ্ছি ছাতিমতলা। হ্যাঁ, এই সেই ঐতিহ্যবাহী ছাতিমতলা। রবীন্দ্রনাথ ঠাকুরের রীতিনীতিকে মাথায় রেখে এখনও ছাত্রছাত্রীদের এই ছাতিমতলায় শিক্ষাদান করা হয়ে থাকে, এবং এখনও সেই জায়গাটি অটুট এবং সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এবার চলো যাওয়া যাক রবীন্দ্র ভবনের দিকে বা রবীন্দ্র মিউজিয়ামের দিকে। মিউজিয়ামে প্রবেশ করার আগে তোমাদেরকে মিউজিয়ামের বেশ কিছু নিয়মকানুন সম্পর্কে জানাবো, এবং তারপর মিউজিয়ামের ভেতরের সমস্ত কিছু খুঁটিনাটির তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম প্রায় 11টা নাগাদ, আর এখন দেখতে পাচ্ছ অসম্ভব লম্বা একটা লাইন ছিল। অবশ্যই মিউজিয়ামে প্রবেশ করার আগে প্রত্যেককে কুপন কাটতে হবে, এবং এখানে প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। ছাত্রছাত্রীদের জন্য সেটা হচ্ছে 10 টাকা, এবং ফরেনারদের জন্য সেটা হচ্ছে 1000 টাকা। টিকিট তোমরা দুভাবেই সংগ্রহ করতে পারবে, যেমন হচ্ছে ক্যাশ বা অনলাইন থ্রুতে তোমরা কিন্তু টিকিটটা সংগ্রহ করতে পারো। আমরা এখানে দুটো টিকিট কেটে নিয়েছি। এবার আরও কিছু বিধিনিষেধ আছে যেগুলো কিন্তু আমাদের মিউজিয়ামের প্রবেশের আগে ফলো করতে হবে। ছুরি কাঁচি সহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ নিষেধ, খাবারের কন্টেনার নিয়ে প্রবেশ নিষেধ, ধূমপান এবং মদ্যপান একেবারেই করা যাবে না, ছবি তোলা নিষেধ, এবং ভেতরে যে সমস্ত গাছ বসানো আছে তার গায়ে হাত দেয়া বা ফুল ছেঁড়া নিষেধ। এরপর বলে রাখি, মিউজিয়াম খোলা থাকবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। মাঝে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত এই 1 ঘন্টা সময় কিন্তু লাঞ্চ ব্রেক হয়। আর সপ্তাহের 5 দিন মিউজিয়াম খোলা থাকে। বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু মিউজিয়াম বন্ধ থাকে। মিউজিয়াম বন্ধ হওয়ার আধ ঘন্টা আগে থেকেই কিন্তু টিকিট কাউন্টার বন্ধ করে দেয়া হয়। এবার একটা কথা বলে রাখি, মিউজিয়ামে ঢুকতে গেলে কিন্তু জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে যেহেতু আগেই বললাম ক্যামেরা অ্যালাউড না, তাই তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। এবার তোমাদেরকে বলতে পারি ভেতরে কি কি আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা বিভিন্ন ধরনের জিনিসপত্র, পোশাক আশাক, চশমা, ঘড়ি, জুতো, সমস্ত কিছু। এছাড়াও নিজের দেশে এবং বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত অজস্র পুরস্কার, আরও আছে নোবেল প্রাইজের রেপ্লিকা, তাঁর লেখা বা তাঁকে পাঠানো বিভিন্ন চিঠিপত্র, এবং কবিগুরুর একেবারে ছেলেবেলার সময় থেকে অন্তিমকাল পর্যন্ত অজস্র ফটো। এখন আমরা চলে এসেছি আশ্রমের বা মিউজিয়ামের একেবারে উত্তর দিকে। বলা হয় এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সাল থেকে 1941 সাল পর্যন্ত সময় কাটিয়েছেন। এই দিকটা হচ্ছে আশ্রমের ঠিক উত্তর দিক, তাই রবীন্দ্রনাথ ঠাকুর এই দিকটার নাম রেখেছিলেন উত্তরায়ণ। আর এই যে তালগাছটি দেখছো, এই তালগাছটিকে দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবিতাটি রচনা করেছিলেন, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশেতে। এখানে একটি মাটির দেয়াল, খড়ের চাউনি ঘরে থাকতেন বিশ্বভারতীর এক অধ্যাপক, যার নাম ছিল তেজসচন্দ্র সেন। কবিগুরু ওনাকে দেখতে এসেই এই কবিতাটি রচনা করেছিলেন। আচ্ছা, এখন তোমাদের সামনে পরপর আমি তুলে ধরেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি বাড়ি। হ্যাঁ, এখানে কবিগুরুর 5টি বাড়ি ছিল, এবং বলা হয় কবিগুরু নাকি খুব মুডি ছিলেন, মানে যখন ওনার ইচ্ছে হতো যে বাড়িতে থাকার উনি সেই বাড়িতেই তখন থাকতেন, এবং এই 5টি বাড়ির আলাদা আলাদা নামকরণও করেন তিনি।
এই 5টি বাড়ির নাম ছিল উদয়ন, কোণার্ক, শ্যামলী, উদীচী এবং পুনশ্চ। বলা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার অন্তিম সময় পর্যন্ত এখানেই সময় কাটিয়ে গেছেন। তো পুরো মিউজিয়ামটা তোমাদেরকে ঘুরে দেখালাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আরও এই ধরনের তথ্য সম্পর্কিত ভিডিওর জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।